হোয়াটসঅ্যাপ এভরিওয়ান টেক বিদ হিয়ার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা একটি মোবাইল ফোনের সাহায্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, তো থ্রি ডট আইকনে প্রেস করবেন। প্রেস করে কিছুটা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়ার পর আপনারা সেটিং নামে একটা অপশন দেখতে পাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এটা প্রেস করে দেন এখানে দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন, তো সেটিং অপশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তো আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। দেন নিচে যাওয়ার পর আপনারা এরকম একটি বক্স দেখতে পাবেন, ইওর ফেসবুক ইনফরমেশন নামে একটি বক্স। তো এইটার 4 নাম্বার অপশন অর্থাৎ অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটি আপনারা প্রেস করে ওপেন করবেন। তো এই অপশনটি ওপেন করার পর আপনারা এখানে 3টি অপশন দেখতে পাবেন। তো এখানে সেকেন্ড অপশন যেটা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এই অপশনটি ওপেন করবেন। ওপেন করার পর ফার্স্ট অপশন যেটা আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। তো আপনার ডিলেট অ্যাকাউন্টটি চুজ করে দেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন এই বাটনটি প্রেস করবেন। প্রেস করার পর আপনারা এখানে 3টা অপশন দেখতে পাবেন। তো এখানে ফার্স্ট অপশন যেটা আছে, ফার্স্ট অপশনটি হচ্ছে টু কিপ মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট ইনস্টেড, অর্থাৎ আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতেছেন বাট মেসেঞ্জারে চ্যাটিংটি কন্টিনিউ করতে যাচ্ছেন। তো এরকম চাইলে দেন হচ্ছে আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটি ক্লিক করলে হয়ে যাবে কাজটি। অ্যান্ড সেকেন্ড অপশন যেটা আছে ডাউনলোড ইওর ইনফরমেশন, এখানে আপনার ফেসবুকে যাবতীয় যত ইনফরমেশন আছে সেগুলো যদি ডাউনলোড করে রাখতে চান দেন আপনারা ডাউনলোড অপশনটি প্রেস করে আপনারা সব কিছু ডাউনলোড করে নিতে পারেন। আর যদি উপরের কোনো অপশনটি আপনার দরকার হয় না, অর্থাৎ মেসেঞ্জার অ্যাক্টিভ রাখার কোনো প্রয়োজন নেই বা ইনফরমেশন ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, দেন আপনারা ডিরেক্টলি নিচের ডিলেট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এই ডিলেট অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে যে পেজে নিয়ে যাবে সেখানে আপনাদেরকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিতে বলবে, দেন আপনারা পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ বাটনটি প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে, দেন আপনার ডিলেট অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে সেটাতে প্রেস করবেন। তো এরকম কিছু লোডিং হওয়ার পর আপনাদেরকে এরকম একটি অপশন শো করবে যে সেশন এক্সপায়ার্ড, প্লিজ লগ ইন অ্যাগেন। তো এই অপশনটি দেখানোর পরই আপনারা বুঝে নেবেন যে আপনার ফেসবুক আইডিটি ডিলিট হয়ে গেছে। এবং আরেকটি কথা, এখানে আপনার ফেসবুক আইডিটি ডিলিট অর্থাৎ পার্মানেন্টলি ডিলিট করার পর আপনি যদি চান যে 30 দিনের মধ্যে আবার সেই আইডিতে লগ ইন করতে, তাহলে আপনি সেই আইডিতে লগ ইন করতে পারবেন এবং আইডিটি পুনরায় ব্যাক চলে আসবে। আর যদি আপনি আইডিটি ডিলিট করার 30 দিন পর যদি এটা ট্রাই করেন তাহলে কোনো লাভ হবে না, অর্থাৎ আইডিটি আপনার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং কোনোভাবেই আপনি আইডিতে আর অ্যাক্সেস করতে পারবেন না। সো আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো তখন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।